নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই সংবাদ শিরোনাম। টাকার বিনিময়ে 3টি নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন হিতাধিকারীরা রেশনিং ব্যবস্থায়। গুয়াহাটিতে বসে ভার্চুয়ালি প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী। শিলচরে 6 কোটি টাকার ইয়াবা সহ এক পাচারকারী আটক। শিলকুড়ি অঞ্চলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বালু মাফিয়ার অভিযোগ খণ্ডন। স্থানীয়দের দাবি ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আসামে অন্ন সেবা দিবস প্রকল্পের উদ্বোধনে ব্যাপক সাড়া ধলাই সমজেলায়। এবার সংবাদ বিস্তারিত। রেশনিং ব্যবস্থায় আমূল পরিবর্তন রাজ্য সরকারের। এখন থেকে রেশন কার্ড থাকা প্রত্যেক হিতাধিকারীরা মাত্র 117 টাকার বিনিময়ে 3টি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সুবিধা উপভোগ করতে পারবেন। হিতাধিকারীরা এখন থেকে চালের সাথে ডাল, লবণ ও চিনি রেশন কার্ডের মাধ্যমে উপভোগ করতে পারবেন। সোমবার গুয়াহাটিতে বসে ভার্চুয়ালি প্রকল্পের শুভারম্ভ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রী কৌশিক রায় ও অন্যান্যরা। এদিন শিলচর রংপুরের কোরাতি গ্রামে কাছাড় জেলা প্রশাসনের তরফে এক সভার আয়োজন করা হয়। সভায় জেলা শাসক মৃদুল যাদব উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন এবং রেশন কার্ড থাকা প্রত্যেক হিতাধিকারীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় 3টি সামগ্রী তুলে দেন। জেলা শাসক জানান, রাজ্য সরকারের এই উদ্যোগ আসামের গরিব মানুষকে অত্যাবশ্যকীয় যোগদান দেবে। এখন থেকে সুলভ মূল্যে জনগণ রেশনিং ব্যবস্থার লাভ উঠাতে পারবেন। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য মঙ্গলময় ও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। আগামী জানুয়ারি মাস থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো মানুষ 100 টাকায় পাবেন বলে জানিয়েছেন জেলা শাসক। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করেছে। সূত্রে জানা গেছে, রবিবার কাছাড় জেলার শিলচর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে রাহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে 20,000 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা সীমান্ত এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এই বিষয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখযোগ্য যে আসাম রাইফেলস দীর্ঘদিন ধরে উত্তর পূর্বাঞ্চলে মাদক বিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নিয়মিতভাবে মাদক চক্র ধ্বংস ও পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্ৰতিবেদন। পুলিচে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। যোৱাকালি আমি দুপৰীয়া এটা বিশেষ সূত্ৰে আমি এটা খবৰ পাইছিলোঁ যে এজন ড্ৰাগছ ব্যৱসায়ী তেওঁ বাইপাছ শিলচৰ বাইপাছৰ চিংকুৰি ৰোডৰ যিখিনি তাৰ পৰা চিংকুৰি ৰোডৰ য'ত সংগম স্থান আছে সেইখিনি জেগাত তেওঁ ড্ৰাগছ ডেলিভাৰ কৰিব আহিব বুলি। মানুহজনৰ নাম হয় ৰুহুল আমিন। তেখেতৰ ঘৰ পঞ্চায়ত ৰোড শিলচৰ। আৰু আমি সেই সময়তে এটা অপাৰেশ্যন এটা অভিযান এটা চলাইছিলোঁ আৰু
সেই সময়তে প্ৰায় 2:30টাৰ পৰা 3টা বজাৰ ভিতৰত সেই ব্যক্তিজন যাৰ নাম আছিল ৰুহুল আমিন তেখেতক তেখেত সেই সময়ত সেই জেগাত আহি উপস্থিত হৈছিলে আৰু তেখেতৰ পজিশ্যনৰ পৰা এটাকৈ মোবাইল ফোন আৰু 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াবা টেবলেটৰ বজাৰ মূল্য প্ৰায় 6 কোটি টকা হ'ব। ইতিমধ্যে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু তদন্ত ইতিমধ্যে আৰম্ভ হৈছে। শিলগুড়ি বরমবাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু উত্তোলন নিয়ে তৈরি বিতর্কে নতুন মোড়। স্থানীয় জনগণ সোমবার সাংবাদিকদের সামনে এসে স্পষ্ট জানিয়ে দেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে উঠা বালু মাফিয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জনগণ জানান সাদ্দাম হোসেন বৈধ সরকারি নথিপত্রের মাধ্যমে বালু ব্যবসা করে আসছেন। তার বালু পরিষ্কারের জন্য ব্যবহৃত জলও নিজস্ব জায়গাতেই জমা হয়, নদীতে কোনোভাবেই সেই জল ফেলা হয় না এবং তাতে দূষণও হচ্ছে না বলে দাবি করেন তারা। তাদের মতে এই অভিযোগের পেছনে রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত বিদ্বেষ কাজ করছে। অন্যদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন যে গ্রাম সংলগ্ন কয়েকটি অবৈধ ইটভাটা থেকেই মূলত পরিবেশ দূষণের উৎস। শুধু তাই নয়, এই ইটভাটা মালিকরা স্থানীয় প্রাচীন শ্মশানঘাটের একটি বড় অংশ দখল করে নিয়েছে। অভিযোগ রয়েছে এদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন কিছু স্থানীয় রাজনৈতিক নেতা। স্থানীয়দের আরও দাবি এই ইটভাটা মালিক ও রাজনৈতিক স্বার্থান্বেষীরা এলাকার হিন্দু মুসলমান সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে স্থানীয়রা জানান। তারা ইতিমধ্যেই বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আশা প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার শান্তি ও পরিবেশ রক্ষা নিশ্চিত করবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই বালু কারখানাটা যে ভিডিও করা হয়েছে এটা সব মিথ্যাবাদী, আর এখানে কোনো অবজেকশন নাই। আমরার গাওয়ালার কোনো অবজেকশন নাই। তা বাইরে থেকে মানুষ আইয়া তারা অবজেকশন করে, এখানে দলালি করার ফের করে। তারা দলালি চক্করে আছে যে তারা ধমক দিয়া কিছু যদি টাকা পয়সা আমরা যদি পাই যাই তো ওটা দিয়ে আমরা ইয়ে করবো। যদি এখানে তার যদি বালুর যদি কোনো অসুবিধা থাকে, যদি জাবড়া যদি তারা যদি নদীর ফালিয়া থাকে তো তার সাংবাদিক তারা এসে গিয়া তারা দেখুক যে তারা জাবড়াটা কোন জায়গায় গিয়া পড়ে বা না পড়ে। কেন যে আমরা তো যতদিন থেকে এখানে আইয়া বইছেন তারা আমরা তো সব দিনেই দেখি তারা পাইপ নিয়ে তারা নিজের জায়গার জাবড়াটা ফালা। নদীর কোনো অবজেকশন নাই। প্রত্যেক মানুষই গিয়া তারা দেখে যে নদীর স্নান করার গেলে মানে প্রত্যেক মানুষই কইতে পারবো যে এখানে কোনো জাবড়া পাওয়া যায় না। আর তারা বাইরে থেকে মানুষ আনিয়া তারা কই কিটা যে না আমরা নদীর গোলা পানি হয়ে যায়, আমরা নদীর অবজেকশন আছে, আমরা সব কিছু তারা অবজেকশন করার ইয়ে লাগছে। তো আমরা ওটাই চাই, এখানে আমরা যে ফ্যাক্টরি করছে এটার আমরা কোনো অবজেকশন নেই। আচ্ছা, কালকে যে না এটা তো তারা যে এইটা গুলা জলটা নদীত পড়ে না। গুলা জল তো তার নিজে যে জায়গা কিনছে নিজের জায়গা দিয়ে পড়ে। আর এখানে আড্ডার যে কথা কইছে, না এখানে মন্দিরে কোনো জাত আড্ডা হয় না। আমরা তো দিনে রাতে এখানে থাকি, এখানে কোনো জাত কেউ আড্ডা হয়। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম হইলো গ্রাম বাবা আস্থান, পাথরটিলা গ্রাম বাবা। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা এখানে, আমি লোকাল। আচ্ছা, এই যে বালু যে উত্তোলন করা হচ্ছে, অনেক মানুষে কালকে কমপ্লেন করছে যে এই বালু উত্তোলন করার পরে মানে নদীর জলটা দূষিত হয় বা অনেক মানুষের জলটা ব্যবহার করতে পারেন না, এবং তাহলে বালু মাফিয়া বলে আখ্যায়িত করছে। বালু মাফিয়া, এই বিষয়ে আপনি কি তাহলে? না বালু মাফিয়া করে আখ্যায়িত করছে এটা তো করেন না, কিন্তু নদীর যে জাবড়াটা যে পড়ে বা গুলা জলটা যে পড়ে নদীর তো পড়েই না। আমরা তো দেখতে পাই যে নদীর কোনো সময় পড়ে না, কেন তার এত পাইপ নিয়ে তার নিজের ইয়ত ফালায়, তার নিজের জায়গাত ফালায়। এটা কি তা অবৈধ নাকি? না, আমি তো যতক্ষণ জানি আমার দেখা পর্যন্ত তার নিজের কাগজ আছে, নিজের কাগজপত্র লই যা হ্যাঁ জায়গা খুলছে। 1 বছর আগে খুলছে, এখন 1 বছর পরে কে জানে যে তার কাগজ অবৈধ আছে বুঝে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বর্তমানে কাগজপত্র সব ঠিক আছে, দেখছি আমরা। এরপরে এখানে যে তার বালু কারবারে যে জলগুলা যে নদী লিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গ্রামে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তার নিজের পাইপ দিয়া ইয়ে করিয়া নিজের জমির মধ্যে গাঁত বানাইছে, গাঁত বানিয়ে অন্য ফেলাই রাখছে। লাগে আপনারা দিয়া পুরা মানে সার্ভে করে ভিডিও করে আপনি দেখাতে পারবেন যে জলটা কোন জায়গায় যায়। বর্তমানে একটা কাজ চলে, কাজের মাধ্যমে দেখাতে পারবেন না ভিডিওটা জলটা কোন জায়গায় যায়। এটা তো মিথ্যা হইতো না। কালকে যে তারা প্রচার করছে দেখাইছে যে না এই জল নদীর পড়লে তো নদীর গুলা থাকবো, গুলা হয়ে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার হইতো না জলটা। এবং বর্তমানে নদীর জলটাও আপনারা দেখতে পারবেন যে নদীর জল পুরো পরিষ্কার আছে কিনা আছে।
সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে ধলাইয়েও অন্ন সেবা দিবস চালু করা হয়েছে। ধলাই সমবায় সমিতির অন্তর্ভুক্ত অপর্ণা ভট্টাচার্যের ন্যায্য মূল্যের দোকানে অন্ন সেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া। এ নিয়ে সমজেলা কমিশনার বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারের এই প্রকল্পে গ্রাহকরা লাভবান হবেন। একই দিনে ধলাইয়ের প্রত্যেক ন্যায্য মূল্যের দোকানেও এই পরিষেবা চালু করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল বলেন, বিজেপি সরকার যেভাবে দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছে সেভাবে আজ পর্যন্ত কোনো সরকার করেনি। এ নিয়ে বক্তারা নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের দোকানে কম পয়সা কম টাকা ডাল চিনি এবং লবণ আসাম সরকারের মাধ্যমে যে বিতরণের ব্যবস্থা আনুষ্ঠানিক সভায় উপস্থিত আছে আমাদের সমজেলার কমিশনার স্যার রক্তিম বড়ুয়া মহাশয়, উপস্থিত ধলাই কোঅপারেটিভের চেয়ারম্যান সুকুমার পাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের কোঅপারেটিভ ইন্সপেক্টর মুখ্যদের বাবু উপস্থিত আছেন, আমাদের কোঅপারেটিভের একজন সদস্য মাননীয় গোপাল পাল মহাশয়, ধলাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ভাই ভূষণ পাল সহ আমাদের শক্তি কেন্দ্রের ইনচার্জ রাজু ঘোষ সহ ভাই একজন ইনচার্জ আছেন শক্তি কেন্দ্রের অমর সিং, কিষাণ মোর্চার নরসিংপুর মন্ডলের সভাপতি রাজেশ কৈরি সহ এই অঞ্চলের যারা এই ডিলারের মারফতে যারা রেশন হোল্ডাররা আছেন, কার্ড হোল্ডাররা আছেন, তারা উপস্থিত আছেন সবাই। আজকে খুবই আনন্দ লাগছে। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় উনি আনুষ্ঠানিকভাবে সমগ্র আসামে ডিলারদের দোকানে ডাল চিনি এবং লবণ কম পয়সা বিতরণের সরকারের পক্ষ থেকে যে বিতরণের ব্যবস্থা করেছে, আমরা প্রথমত আসামের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে। যুক্ত মসুরি ডাল চিনি এবং লবণ বিতরণ প্রকল্পের সুলভ মূল্যের দোকান পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন কর্মসূচিতে জনগণকে সম্বোধন করার জন্য তথ্য মাননীয় আজ এই বিশেষ কার্যসূচিতে এভাবে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পদদর্শনে অসম সরকারের খাদ্য গণমন্ত্রণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগ আজ থেকে এক অভিলাষী প্রকল্পের শুভ আরম্ভ করেছেন। এই প্রকল্প অনুযায়ী বর্তমানে খাদ্য সুরক্ষা আইনের অধীনে বিনামূল্যে চাল লাভ করে থাকা প্রত্যেকটি রেশন কার্ডধারী পরিবার এই মাসে থেকে ভর্তুকিযুক্ত মসুর ডাল চিনি এবং লবণ লাভ করবে। শ্রদ্ধেয় জনসাধারণ, রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের অবিরত যাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে এই জনহিতকর পদক্ষেপ সর্বসাধারণের পরিপুষ্ট নিশ্চিত করবে। এই অভিলাষী প্রকল্পের মাধ্যমে আজ থেকে রাজ্যে প্রায় 2,45,00,000 হিতাধিকারী অর্থাৎ প্রায় 70 লক্ষ রেশন কার্ডধারী পরিবার সুলভ মূল্যে মসুরি ডাল চিনি ও লবণ লাভ করবেন। আমি আমার সরকার। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খাদ্য নিরাপত্তা থেকে পুষ্টি নিশ্চয়তা অবধি অন্ন সেবা দিবসের সঙ্গে জুড়ে দিলেন আরেকটি নতুন প্রকল্প, বাজার থেকে স্বল্প দামে চিনি ডাল লবণ সরবরাহের ব্যবস্থা। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন বড় পর্দায় সম্প্রচার করার জন্য উধারবন্দের 3 জন রেশন ডিলার মন্টু সাহা, মনোজ নাগ, উমা শর্মা চৌধুরীর ব্যবস্থাপনায় ও জেলা খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের উদ্যোগে শ্রী শ্রী কাছাকান্তি মাতার মন্দির চত্বরের মুক্ত জায়গায় অনুষ্ঠানের আয়োজন করে।
মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের সূচনা আনুষ্ঠানিকভাবে দেখানো হয়। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, এই প্রকল্পের আওতায় প্রায় 80 লক্ষ রেশন কার্ডভুক্ত পরিবার উপকৃত হবেন। বর্তমানে মসুরি ডাল 79 টাকা, চিনি 38 টাকা, লবণ 10 টাকা মূল্যে খরিদ করতে হবে। আগামী জানুয়ারি মাস থেকে 100 টাকায় 3টি জিনিস দেওয়া হবে। বিধায়ক বলেন, মিঠা তেল দেওয়ার ও চিন্তা ভাবনা করছে সরকার। তিনি বলেন, অনেকেই নিজের নামে মোবাইল নম্বর না দিয়ে অন্যের নামের মোবাইল নাম্বার দিয়েছেন। আধার কার্ডও ভুল ধরা পড়েছে। নামের ক্ষেত্রে যদি কারো এরকম হয়ে থাকে তাহলে বিধায়ককে দিয়ে শুদ্ধ নামটি ফরওয়ার্ড করিয়ে অফিসে জমা দেবেন, তারপর এটা শুদ্ধ করে দেওয়া হবে। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ফিনিশ। মঞ্চাসীন ছিলেন সংশ্লিষ্ট বিভাগের পরিদর্শক করিশ্মা দাস, কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের ডিরেক্টর হরিহর চক্রবর্তী, উদারবন সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক বরবুইয়া, সচিব শামসুদ্দিন, খাসপুর সমবায় সমিতির দাদুল ইসলাম লস্কর, বিজেপির উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, পিডিএস 10 অমিতাভ সিংহ, মামুনি দে, উদারবন সমবায় সমিতির সহসভানেত্রী মৌটুসী চৌধুরী উপস্থিত ছিলেন। গ্রাহকগণ অনুষ্ঠানে শেষে প্রতি রেশন ডিলার থেকে 10 জনকে প্রতীকী হিসাবে ডাল, চিনি, লবণ তুলে দেন বিধায়ক ও অতিথিরা। উদারবন থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের প্রতিবেদন। 10 তারিখের ভিতরে অবশ্যই আপনারা নিয়ে গ্রহণ করবেন। আর আপনাদের গরিবদের জন্য এই কল্যাণের মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াস, মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস, রাজ্যের মধ্যে সাবসিডি অনুযায়ী এলপিজি গ্যাসের জন্য আরো 250 টাকা 250 টাকা এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাতে আমাদের এলাকার মানুষ আমরা অনেক উপকৃত হব। ন্যায্য মূল্যের আপনারা জানেন বিগত সরকারের আমলে কিভাবে 9-6 হয়েছিল, ডিলাররা সঠিকভাবে বন্টন করতে পারছিল না, ওজনে পর্যন্ত তাদেরকে কম দেওয়া হয়েছিল এবং ডিলাররা সেটার ক্ষেত্রে হিমশিম খেতে হয়েছিল এবং মানুষের যদি সেই সময় মতো উপস্থিত না হয় তখন তার রেশন গায়েব হয়ে গেছিল। আজকের দিনে গরিব, অসহায়, যারা বিধবা, নিঃসন্তান, প্রত্যেকেই এটাতে আজকের দিনে উপকার হচ্ছেন। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যে অরুণোদয় যোজনার কথা বলেছেন, আর আপনারা জানেন 1250 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে। কিছু কিছু ত্রুটি রয়েছে অনলাইন, কিছু কিছু অ্যাকাউন্টের জন্য ভুলভ্রান্তি থাকার কারণে দেরি হচ্ছে। কেউ 1 টাকা ঢুকেছে কিন্তু তাদের পরবর্তী অ্যামাউন্টটা ঢুকে নেই, ধীরে ধীরে ক্রমান্বয়ে সেটা ঢুকবে। অনেকের অ্যাকাউন্ট নাম্বার ত্রুটির জন্য এসব ঘটনা হয়েছে। আর আগামী দিনে আপনাদের কাছে আমরা নিচ্ছি। আর আপনারা জানেন আগামী জানুয়ারি মাসে যারা নতুন রেশন কার্ডের জন্য জমা দিয়েছেন তাদেরও আপনারা আগামী জানুয়ারির মাসে আপনারা ঢোকা শুরু হয়ে যাবে, আপনাদের হাতে রেশন কার্ড এসে পড়বে। আর আমি আশা রাখি আপনারা যারা অসহায় মানুষ রয়েছেন রেশন কার্ডটা আপনারা ঠিক করে রাখবেন। আপনাদের অনেক মা বোনদের কাছে নিজস্ব মোবাইল নাম্বার নেই, যেটা আমরা এবার অনুভব করেছি। নিজের মোবাইল নাম্বার না থাকার আপনার পাশের বাড়ি বা আপনাদের নিকট আত্মীয় কেউ নাম্বার দিয়েছেন আর সেই একই নাম্বার। দ্বিতীয় সুদর্শন গুপ্ত স্মারক মেধা পরীক্ষা প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি 9 নভেম্বর তারিখে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এবং ইউথ অ্যাগেইনস্ট সোশ্যাল এভিলস অর্থাৎ ইয়াসির বিশেষ প্রচেষ্টায় আয়োজন করা হয়। এতে সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত গ্রুপ এ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলেন খেয়ালি দাশগুপ্ত, ফৈজান আক্তার বড়লস্কর ও পূজা দাস। নবম ও দশম শ্রেণীর জন্য নির্ধারিত গ্রুপ বি এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে হলেন ফারহান আক্তার বড়লস্কর, আবিদুর রহমান মজুমদার ও বৃষ্টি দাস। বিজয়ীরা সুদর্শন গুপ্ত স্মৃতি ট্রফি এবং একটি প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের ও প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। পুরস্কারগুলি প্রদান করেন প্রধান অতিথি কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, আয়োজক কমিটির উপদেষ্টা উত্তম কুমার সাহা, প্রয়াত সুদর্শন গুপ্তের পত্নী মৌমিতা গুপ্ত, অনুষ্ঠানের প্রকল্প চেয়ারপারসন পুষ্পাবতী রায়, ক্লাব ভ্যালি ভিউর সভানেত্রী ও সম্পাদক বন্দিতা ত্রিবেদী রায় এবং অনুপ রায় সহ অন্যান্যরা। ইয়াসির পক্ষে সংগঠন সাধারণ সম্পাদক প্রণয় নাগ, শাহাবুদ্দিন আহমেদ,
আহাত বরভূইয়া, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং মেধা পরীক্ষা প্রতিযোগিতার প্রকল্প চেয়ারপারসন প্রশান্ত ভট্টাচার্য পুরস্কার বিতরণ করেন। অপ্রতিম নাগ এবং উত্তম কুমার সাহা তাদের বক্তব্যে আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন ক্লাব ভ্যালি ভিউর সদস্যা দেবশ্রী চৌধুরী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আপনাদের সবাইকে লায়ন্স ক্লাব রেডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এই উদ্যোগটি আমরা ঘরোয়া পরিবেশে করার চেষ্টা করছি, কোনো বড় আকারের আয়োজন নেই। যেহেতু দুর্গা পূজা, দীপাবলি, ছট পূজা এখন শেষ হয়ে গেছে, আমাদের চেষ্টা থেকে একটু আগেই বলা, যেহেতু সুজাচন্দ্র মেমোরিয়াল ট্রফি প্রাইজটা আমাদের দেওয়া ছিল, আমরা মনে করলাম যে সদস্যকে সফল করতে তিনটা সংগঠন ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়েছে। প্রথম বর্ষে রাশি একা উদ্যোগ নিয়েছিল, এবার আমাদের সাথে আপনারা সংগঠন যোগদান করেছে। আমরা আশাবাদী যেভাবে রাশির পক্ষ থেকে আমরা বিগত 8 বছর থেকে লেখককে বরাক উপত্যকার বিখ্যাত লেখক কবিকে স্বাধীনতা স্মৃতি পুরস্কার দিয়ে আসছি। গত 4 বছর থেকে আমরা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য 500 জন্য স্মৃতি পুরস্কার দিয়ে আসছি এবং বর্তমানে মেডিটেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে শিক্ষা বিষয়ে আমরা আমাদের মধ্যে সন্ধান পাবো। রাশি বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছে। আজকে সবাইকে মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমাদের কর্মকাণ্ড নিয়ে আমরা এগিয়ে যাবো। যেহেতু নাম যাচ্ছে সোশিয়াল ডিফেন্স, সেদিকে আমরা নজর দিয়ে কাজ করে যাচ্ছি। আজকে লায়ন্স ক্লাব রেডিও যে বিজয়া দীপাবলি মিলন উৎসব করতে যাচ্ছে, এটা ছোট একটা আয়োজন। আমরা আমাদের মধ্যে আমাদের পরিবার যাকে আমরা ভাবি, যাকে আমরা নিজের ক্লোজ ভাবি, আমাদের পরিবারের অঙ্গ ভাবি, সবাইকে আমরা অন্তরে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সারা দিয়ে এসেছেন। পরবর্তীতে আমাদের তনুশ্রীর মাধ্যমে এই প্রোগ্রামটা এগিয়ে যাবে। এক এক করে অনেক ভালো ভালো আইটেম আছে যা আমাদের পরিবারের লোকরা, আমাদের ভেটিভিউ লোকরা প্লাস আমাদের সাথে যারা প্রথমভাবে জড়িত ওরা আয়োজন করেছেন। আজকে এই শারদীয় উৎসবে পিসি আছে আমাদের নায়ক দেবশ্রী চৌধুরী এবং পিসি পিঙ্কি সিং দাস। আমি ওদের মাইক্রোফোন দিয়ে দেবো। পরবর্তী প্রোগ্রাম যাতে সুন্দরভাবে চলে আপনারা থাকবেন। আজকে বিশেষ একটি আকর্ষণ আছে ধামাই, 2 বার ধামাই নিতে হবে, সবাই মিলে উপভোগ করবো। তনুশ্রী আছে মাইক্রোফোন দিয়ে আপনারা সবাইকে অন্তরে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে বিগত দিনের পাশে ছিলেন, আজও আছেন, আগামী দিনে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 117 টাকার বিনিময়ে 3টি নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন হিতাধিকারীরা রেশনিং ব্যবস্থায়। গুয়াহাটিতে বসে ভার্চুয়ালি প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী। শিলচরে 6 কোটি টাকার ইয়াবা সহ এক পাচারকারী আটক। শিলকুড়ি অঞ্চলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বালু মাফিয়ার অভিযোগ খণ্ডন। স্থানীয়দের দাবি ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আসামে অন্ন সেবা দিবস প্রকল্পের উদ্বোধনে ব্যাপক সাড়া ধলাই সমজেলায়। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল নাম্বার, ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।